এসআইআরের ফলে প্রথমত হিন্দু কত সংখ্যা বাদ পড়েছে তা এই গ্রাফিক্সে আমি প্রথমত জানিয়ে দিচ্ছি, ফলে আপনাদের পরবর্তীতে আসনগুলি বুঝতে সুবিধা হবে। প্রথমবারে ঘোষিত 58 লক্ষের মধ্যে 75% হিন্দু জনসংখ্যা বাদ পড়েছে। দ্বিতীয়বারে 5 লক্ষের মধ্যে প্রায় 96% হিন্দু জনগোষ্ঠীর নাম বাদ পড়েছে। আর অতিরিক্ত তালিকায় 30% হিন্দু মানুষের নাম বাদ পড়েছে। এর ফলে কি বিজেপির সুবিধা হবে না টিএমসির সুবিধা হবে তা জনমত সমীক্ষায় খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। সেটাই আমরা এখানে চুলচিরা বিশ্লেষণ করেছি। চলুন দেখা যাক পূর্ব বর্ধমান 16টি আসনের মধ্যে 10টি টিএমসি, 6টি বিজেপি পেতে চলেছে। জাতীয় কংগ্রেস 0 এবং অন্যান্যরাও 0 পেয়েছে। এরপরে জেলা কালিম্পং, এখানে একটি সিট, এই একটি সিটই বিজেপি দখলে থাকবে। টিএমসি 0 পাবে, জাতীয় কংগ্রেসও 0 পাবে। ঝাড়গ্রামে 4টি সিট আছে, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। টিএমসি 2টি পাবে, বিজেপি 2টি পাবে, জাতীয় কংগ্রেস 0, আদার্স এখানে 0 থাকবে। এরপরের জেলা দার্জিলিংয়ে 5টি আসন আছে, এখানে টিএমসি খাতা খুলতে পারবে না, বিজেপির খাতায় থাকবে 4টি, জাতীয় কংগ্রেস 0, আদার্স 1টি। এরপরের জেলা হচ্ছে আলিপুরদুয়ারে 5টি সিট আছে, এই 5 আসনের মধ্যে টিএমসি পাবে মাত্র 1টি, বিজেপি 4টি, আদার্স 0, জাতীয় কংগ্রেস 0। এরপরের জেলা দক্ষিণ দিনাজপুর, 6টি সিট আছে, টিএমসি 3টি পাবে, বিজেপি 3টি পাবে এবং জাতীয় কংগ্রেস ও অন্যান্যরা এখানে 0ই থাকছে। এর পরবর্তী জেলা হলো কোচবিহারে মোট 9টি আসন আছে, যার মধ্যে মাত্র 2টি পাচ্ছে টিএমসি, বিজেপি 7টি, জাতীয় কংগ্রেস 0 এবং অন্যান্যরাও এখানে 0 পাচ্ছে। এরপরের জেলা জলপাইগুড়িতে 60টি আসন আছে, যার মধ্যে 2টি টিএমসি, 5টি বিজেপি পেতে চলেছে, জাতীয় কংগ্রেস 0 এবং অন্যান্যরাও 0 রয়েছে। এরপরের জেলা পশ্চিম বর্ধমান, যেখানে 9টি আসন আছে, যার মধ্যে 6টিতে টিএমসি জিততে চলেছে, বিজেপি 3টি, বাকিরা এখানে খাতা খুলতে পারছে না। এর পরবর্তী জেলা হলো পুরুলিয়া জেলায় 9টি আসন আছে, যার মধ্যে মাত্র টিএমসি 3টি পেতে চলেছে, বিজেপি পেতে চলেছে 6টি, জাতীয় কংগ্রেস 0 এবং অন্যান্যরাও এখানে 0। এর পরবর্তী জেলা হলো উত্তর দিনাজপুর, এখানে 9টি আসন আছে, যার মধ্যে টিএমসি 5টি আসন, বিজেপি 4টি আসন, অন্যান্যরা 0 এবং আদার্স 0। এরপরের জেলা হলো উত্তর দক্ষিণ কলকাতা, দুটো জেলা মিলে এখানে 11টি আসন আছে, যার মধ্যে টিএমসি ভালো ফল করবে 9টি, বিজেপি 2টি, অন্যান্যরা 0 এবং জাতীয় কংগ্রেস 0। পরের জেলা বীরভূম, এখানে 11টি আসন আছে, যার মধ্যে টিএমসির দখলে 8টি থাকবে, বিজেপির খাতায় 3টি যাবে, কংগ্রেস এখানে খাতা খুলতে পারবে না, অন্যান্যরাও এখানে খাতা খুলতে পারবে না। এর পরবর্তী জেলা বাঁকুড়া, এখানে 12টি আসন আছে, যার মধ্যে টিএমসি পাবে 5টি, বিজেপি পাবে 7টি, জাতীয় কংগ্রেস খাতা খুলতে পারবেন না, অন্যান্যরাও এখানে খাতা খুলতে পারছে না। এর পরবর্তী জেলা মালদহ, খুব গুরুত্বপূর্ণ জেলা, এখানে সর্বাধিক মানুষের নাম বাদ গেছে, এখানে টিএমসি পাচ্ছে 7টি, বিজেপি পাচ্ছে 3টি এবং জাতীয় কংগ্রেস খাতা খুলছে 2টি পাচ্ছে, অন্যান্যরা এখনও পর্যন্ত 0। মালদহর পরে পরবর্তী জেলা হুগলিতে 18টি আসন আছে, যার বেশিরভাগটাই বিজেপির দখলে, তবে এবারে টিএমসি 8টি মতো আসন পেতে চলেছে, বিজেপি 10টি, জাতীয় কংগ্রেস 0 এবং আদার্স 0ই থাকছে। এর পরবর্তী জেলা হাওড়ায় 16টি আসন আছে, যার মধ্যে 10টি আসন যাবে টিএমসির ঝুলিতে, বিজেপির 6টি। পূর্ব মেদিনীপুরে 16টি আসন, তার মধ্যে টিএমসি 7টি, বিজেপি 9টি, জাতীয় কংগ্রেস 0, আদার্স 0।
এরপরে পরবর্তী জেলা নদিয়া। নদিয়ায় 17টি আসন আছে। 17টি আসনের মধ্যে 10টি টিএমসি পেতে চলেছে, বিজেপি 7টি, জাতীয় কংগ্রেস এখানে 0, অন্যান্যরাও এখানে 0। এর পরবর্তী জেলা মুর্শিদাবাদ, খুব আলোচিত জেলা, এখানে মুসলমান আধিক্য বেশি। 22টি আসনের মধ্যে 15টি টিএমসির দখলে, বিজেপি এখানে একদম নীল, কংগ্রেস 4টি পেতে চলেছে, অন্যান্যরাও 3টি পেতে চলেছে। মুর্শিদাবাদের পরে বড় জেলা দক্ষিণ 24 পরগনা, এখানে 31টি আসন আছে, যার 19টি টিএমসির দখলে বা টিএমসি পেতে চলেছে, বিজেপি 10টি, জাতীয় কংগ্রেস 0 এবং অন্যান্যরা 2টো। এরপরে জেলা উত্তর 24 পরগনা, এটি বড় জেলা, 33 আসন বিশিষ্ট, যার মধ্যে 24টাই টিএমসির দখলে থাকবে, বিজেপি পেতে চলেছে 9টা, জাতীয় কংগ্রেস 0 এবং অন্যান্যরাও